একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফাইম রহমান। মাঠে ক্রিকেট খেলা চলছে, মাঠের বাইরেও আসলে খেলা চলছে এবং দুই খেলা নিয়ে আমরা মূলত আলোচনা আসলে করতে চাই। আমাদের উচিত আসলে মাঠের ক্রিকেট নিয়ে আলোচনাটা বেশি করা, কারণ জিম্বাবুয়ের বিপক্ষে যে ক্রিকেট বাংলাদেশ খেলেছে সেটা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের ভীষণ রকমভাবে ব্যথিত করেছে, হতাশ করেছে। এবং এত বছর ধরে টেস্ট ক্রিকেট খেলার পরও কেন এরকম পারফরমেন্স বাংলাদেশের, কিন্তু একই সাথে মাঠের বাইরে যে খেলা আসলে চলমান রয়েছে সেটিকেও আসলে অস্বীকার করার কোনো সুযোগ তো আসলে নেই। কেন হচ্ছে এই ঘটনাগুলো এবং ঘটনাগুলোও বা আসলে কি, সেই প্রসঙ্গে আমরা আলোচনা করব। যারা আলোচক রয়েছেন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে রয়েছেন ক্রীড়া সংগঠক সামির কাদের চৌধুরী, আমাদের সাথে রয়েছেন সাবেক ক্রিকেটার এবং কলামিস্ট ইশতিয়াক আহমেদ, এবং আমাদের সাথে রয়েছেন ক্রীড়া বিশ্লেষক ডাক্তার আনোয়ারুল ইকবাল মিতু। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে। মাঠের বাইরের ক্রিকেট দিয়ে আমরা শুরু করে মাঠের ক্রিকেট আসলে ফিরতে চাই। তাওহিদ হৃদয় আসলে ঠিক নেক্সট ম্যাচে খেলতে পারবে কি পারবে না, মানে এটা এখন আমরা জানি যে পারবে বোধহয়, হ্যাঁ পারবে। আবার ঘন্টাখানেক পরে যদি এরকম হয় যে না পারবে না, আবার 3 ঘন্টা পরে যদি এরকম হয় যে পারবে, মানে বিষয়টা তো এরকম হয়ে যাচ্ছে যে একটা সিদ্ধান্ত বিসিবি নেওয়ার পরে সেই সিদ্ধান্ত বারবার যে পাল্টে যাওয়ার বিষয়টা, পুরো বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? জি ধন্যবাদ এবং একাত্তরের সমস্ত ক্রীড়ামোদীদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দেখেন, এই যে আপনি একটা কথা বললেন, উই আর অল এখানে কিন্তু মাঠের খেলার জন্যই আসা, আসার পরে দেখলাম মাঠের বাইরের জিনিস। এটা আমাদের জন্য, বিশেষ করে যেহেতু আমি অ্যানালিস্ট, এটা যে কি অ্যানালিসিস করবো এটা আমি ঠিক বলতে পারছি না। বাট যেটা হচ্ছে দেখেন, ওই আপনি সবকিছু কিন্তু আগের মতোই সেম। একটা জিনিস কি দেখেন, একটা মাঠে একটা ইনসিডেন্স হয়েছে, আম্পায়ার একটা ডিসিশন দিয়েছে, সেখানে কিন্তু ম্যাচ রেফারি ছিল, ম্যাচ রেফারি রিপোর্ট দিয়েছে, রিপোর্টের বেসিসে যেটাই হয়েছে আপনার 4 ডিমেরিটস পয়েন্টস আমি যতটুকু জানি তার কাটা হয়েছে এবং সে 2 খেলা সাসপেন্ড হয়েছিল। ভেরি গুড। অ্যাজ আ প্লেয়ার বা অ্যাজ আ ক্লাব, মোহামেডান কিন্তু সেটার উপরে আপনার প্রোটেস্ট করতেই পারে, তারা অ্যাপ্লাইও করতে পারে, সবই তাদের এখতিয়ারের মধ্যে আছে। সেটাও আপনি করলেন। তারপরে যদি জাজমেন্টালে কোনো ভুল হয়ে থাকে ইয়ে করতে পারে, তারা যতটুকু আমি জানি যে তারা মানে যারা এখানে ইনভলভ ছিল, কারণ কি এই যে সিসিডিএম প্লাস আম্পায়ার্স ইউনিট যেটা আছে, এরা সবাই মিলে কিন্তু 2টা আলাদা আলাদা সিদ্ধান্ত। আমি একটা আপনাকে তথ্য দিই, এইটা হচ্ছে ভাইটাল। যদিও আইসিসির রুলে সবকিছু চলে, বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো, এটা আমি ভুলও হতে পারি, আগে ক্লিয়ার করে নিচ্ছি, 80% আইসিসি রুল ফলো করে, 20% আবার নিজেদের জন্য রেখে দিয়েছে। এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানতে পেরেছি, ট্রু অর ফলস পরে জানবো। কিন্তু আসল জিনিস যেটা, আপনি যখন একটা সিদ্ধান্ত দিলেন, তাকে কিন্তু প্রেসিডেন্টও তার নিজস্ব বলে কিন্তু সেখানে দুই খেলার জায়গায় 1 খেলাও করে দিতে পারে, ডাজন্ট ম্যাটার। আমার মানে খুব অবাক লাগছে যেটা আপনি বললেন যে 1 ঘন্টা পরে কি সিদ্ধান্ত আসবে, কারণ হচ্ছে সিদ্ধান্ত তো পাল্টে গেছে। এবং যতটুকু শুনলাম সেটা এই 1 খেলা ব্যান্ড আপনার নেক্সট ইয়ারের জন্য। এখন নেক্সট ইয়ারে তহিদ হৃদয়কে এই ক্লাবেই থাকবে? প্রশ্নটা আপনাকে উল্টা ছুড়ে দিচ্ছি, সে তো ক্লাব বদলাতেও পারে। আজকে মোহামেডান একটা ভালো টিম করেছে, তারা চ্যাম্পিয়নশিপ ফাইটের জন্য যাচ্ছে। আচ্ছা, তহিদ হৃদয় কি ইনজয়ার্ড হতে পারে না? সেটা তো হতেই পারে। হ্যাঁ, এখন যেই আম্পায়ারের এগেনস্টে আপনার, আমি যতটুকু জানি সৈকত হলো এলিট প্লেয়ার প্যানেলের একজন আম্পায়ার, তার যদি ভুল হয়ে থাকে, তার যদি ইয়ে হয়, আপনি যদি এইটা নিয়ে বেশি আপনি পুরা মিডিয়া ইনভলভ করে দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড জানান, আমাদের একজন ইন্টারন্যাশনাল আম্পায়ার কিন্তু বিশ্বের কাছে কিন্তু ছোট হবে। এবং আপনি একটা রুলস ভেঙে তাকে আবার এই বছরের জন্য খেলতে দিয়ে নেক্সট বছর খেলতে দিচ্ছেন না, মানে এটা আমার পক্ষে আর এর বেশি এক্সপ্লেন করা সম্ভব না। ইশতিয়াক আহমেদ, আপনার কাছ থেকে শুনি একটু প্রেক্ষাপটটা যদি বলি, মানে এই বিষয়ের উপরে তামিম ইকবাল যিনি সাংঘাতিক রকমভাবে অসুস্থ হয়ে গিয়েছিলেন, তার হার্ট অ্যাটাক হয়েছিল এবং আল্লাহ রহমতে তিনি আবার সুস্থ হয়েছেন। এই বিষয়ে প্রথমবার তাকে মিডিয়াতে আসতে হয়েছে এবং এই বিষয়ে তামিম ইকবাল কথা বলেছেন এবং আরও 2টো বিষয় ছিল, সেই বিষয়ে তিনি কথা বলেছেন। প্রেক্ষাপটটা কী ছিল? সেটা হচ্ছে যে মাঠে আম্পায়ারের সাথে তাওহিদ হৃদয়ের বাকবিতণ্ডা, সেটার প্রেক্ষিতে ডিমেরিটস পয়েন্ট, তাওহিদ হৃদয়কে 2 ম্যাচ নিষিদ্ধ করা, 2 ম্যাচ নিষিদ্ধ করার পর হচ্ছে রুলস পরিবর্তন, অর্থাৎ টেকনিক্যাল কমিটির রুলস একরকম, এরপরে আম্পায়ার্স কমিটি তারা আবার বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়ে এরপর 1 ম্যাচ নিষেধাজ্ঞা, তারপরে আবার তাওহিদ হৃদয় 2 ম্যাচ খেলেছে,
এরপরে আবার যিনি আমাদের আইসিসির এলিট প্যানেল আম্পায়ার, তিনি এটা মানতে পারেননি যে কিভাবে করে এইভাবে নিয়ম পাল্টে যায়। তিনি রিজাইন করার ডিসিশন যখন নিচ্ছেন, তখন আবার বিসিবি আবারও তাওহিদ হৃদয়কে আরও এক ম্যাচের সাসপেনশন দেওয়া, এবং তারপরে আজকের এই যে তামিম ইকবালের সংবাদ সম্মেলন, তামিম ইকবাল বলছে হাস্যকর, কারণ তাওহিদ হৃদয় তো শাস্তি পেয়েছে একবার, তাহলে এখন আবার পূর্বের শাস্তি আবারও তার উপরে চাপিয়ে দেওয়া, মানে এটা কি বলবেন? ধন্যবাদ। আমি মনে করি যে পুরো ব্যাপারটা বিসিবিতে যারা আছেন এবং বিট তামিম ইকবাল, বিট দ্য বোর্ড মেম্বার্স, এখানে আপনাদের স্পিরিট অফ দ্য গেম বলতে যেটা বোঝায়, আমার মনে হয় এটা আমরা কেউই সেটা বুঝি না। অ্যাজ আই সেড, বিট তামিম ইকবাল আর বিট দ্য বোর্ড মেম্বার্স, আমরা এখানে কি করছি? আমরা এখানে করছি যেটা আম্পায়ারের একটা সিদ্ধান্ত। আমরা তো সবসময় এটা ইউনিভার্সাল যে আম্পায়ার ডিসিশন ইজ দ্য ফাইনাল ডিসিশন, ইউ ক্যানট চ্যালেঞ্জ দি আম্পায়ার। আর এখানে যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ, যে ধরনের বিহেভিয়ার দেখানো হয়েছে, ডিসিশন যাই থাকুক না কেন, আম্পায়ার্স ডিসিশন ইজ ফাইনাল। জি। এখন whether it is Shoykot, he's an international panel or not, that's besides the point. He's an umpire. He's officiating a match in the capacity of an umpire, and you have to respect the word respect. You have to respect whatever decision he gives. এখন এখানে যেটা হচ্ছে যে মনে হচ্ছে যে board members are above law, or maybe Tamim Iqbal is above law. Right. With all due respect to his credentials as a world-class player. But এখানে apparently মনে হচ্ছে যে the spirit of the game nobody has been able to understand. আমি একটা মূর্খ লোক, আমি কিন্তু সাদা মাটা জিনিসটা বুঝি। ক্রিকেট একটা ভদ্রলোকের খেলা, শত শত বছর ধরে খেলা হচ্ছে। এখানে কিছু কিছু কাস্টমস, কিছু কিছু নিয়ম কানুন আছে যেটা ইউ হ্যাভ টু adhere to by the laws of the game, and one of which যে আমার মনে হয় যে the spirit of the game, আমরা এটা মনে হয় যে কেউ এটা বুঝতে পারি না, বোঝার কারণে কি ডিসিশন নেওয়া হয়েছে এই আগামী বছরে গেছে কিনা, এটা তো আমরা দ্যাটস কি বলবো, এটা একটা হাস্যকর জিনিস। কিন্তু যে জিনিসটা গোড়ার থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই স্পিরিট অফ দ্য গেম বলতে যেটা বোঝায়, আমার মনে হয় যে বোর্ড কর্মকর্তারাও এটাকে পাস করতে পারেনি, বুঝতে পারেননি। অ্যান্ড যারা 100টা প্লেয়ার যারা গেছে এটাকে এটাকে ডিসিশনটাকে পরিবর্তন করার পিছনে যে একটা জোরালো একটা পদক্ষেপ, এখন এখানে মোহনবাগানের প্লেয়ার কিনা কিংবা আবাহনীর প্লেয়ার কিনা, আগামী বছরে কি রেজাল্ট হবে না হবে, খেলতে পারবে কি পারবে না, দিজ আর অল ইররেলেভেন্ট। What is relevant is the fact that you have not been able to understand the very basis of this সামির কাদের চৌধুরী, পুরো বিষয়টা ক্লাব পলিটিক্স, মানে আপনি কি বিষয়টাকে এভাবে দেখেন যে পুরো যে ঘটনাটা, যে আলোচনা আমরা করছি একজন ক্রিকেটারকে নিয়ে, মানে দিন শেষে সামাজিক যোগাযোগের মাধ্যমে সবচেয়ে বেশি ট্রলের শিকার হয়েছেন তাওহিদ হৃদয়, তাকে নিয়েই কথা হয়েছে, কিংবা আমাদের এলিট প্যানেল আম্পায়ার সৈকত ভাই, তাকে নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এখানে তাওহিদ হৃদয় ইজ জাস্ট আ প্লেয়ার, মানে এই যে পুরো ব্যাপারগুলো ঘটলো, মানে এটা আসলে কি মানে বিসিবির এক ধরনের ফেলিওর আর ক্লাব পলিটিক্সের প্রেশার? ধন্যবাদ আপনাকে। আমি জাস্ট লাইক টু স্টার্ট গোয়িং ব্যাক টু দ্য পয়েন্ট স্পিরিট অফ ক্রিকেট। আমি পার্সোনালি মনে করি দের ইজ নো স্পিরিট ইন দিস ক্রিকেট রাইট নাও ইন আওয়ার কান্ট্রি। আমরা যে এখন এখানে বসে আলাপ করছি, ইট ইজ ভেরি আনফর্চুনেট। আমরা খেলা নিয়ে কি আলাপ করছি? আমরা কয়জন এখানে কোন প্লেয়ার এবার প্রিমিয়ার লিগে কি রান মেরেছে, না কয়জনে কি উইকেট নিয়েছে, কয়দিন আপনাদের স্টুডিওতে এখানে এটার বিষয়ে কোনো আলাপ হয়েছে নাকি না? ইট ইজ ভেরি আনফর্চুনেট। নেভারদারলেস আমরা এখন এখানে বসে আনফর্চুনেটলি তাওহিদ হৃদয়, আনফর্চুনেটলি আম্পায়ার সৈকত সাহেব, ওনাদেরকে নিয়ে আলোচনাটা করছি। দুজনই ইন্টারন্যাশনাল প্লেয়ার, সরি বেগে পারেন, একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, একজন ইন্টারন্যাশনাল আম্পায়ার। আম্পায়ারটাকেও ছোট করা হচ্ছে, প্লেয়ারটাকেও ছোট করা হচ্ছে। এটা কি প্লেয়ারের হাতে আছে? ও এক ম্যাচ ব্যান হবে না, 2 ম্যাচ ব্যান হবে? দেয়ার ইজ আ কোড অফ কন্ডাক্ট, রাইট? There is a code of conduct. ওখানে যদি প্রমাণিত হয় তাওহিদ হৃদয়ের ভুল আছে, তাহলে he has to face the consequences. আর যদি আম্পায়ারের ভুল হতেও পারে, উনিও মানুষ, but nevertheless উনি এখন যে স্ট্যাচারের আম্পায়ার হয়ে গেছেন, you have to respect that also. আপনার মাঠের ভিতরেই ওটা রয়ে যেত, বাট মাঠের পরে, মাঠ খেলার পরে এখন যেটা হচ্ছে, ইট ইজ ভেরি ভেরি, আমি পার্সোনালি মনে করি ডিস্টার্বিং। আপনারা তামিম ইকবাল আজকে গিয়েছে, নো আই ভেরি লুক এট ইট এজ এ পজিটিভ ম্যানার। তামিম ইকবাল ব্লাইন্ডলি প্লেয়ারদের সাপোর্টে গিয়েছে, দেয়ার ইজ নাথিং রং উইথ দ্যাট। কিন্তু এটা উপরে যারা আছেন তাদের বুঝটা কি?
এই যে আমরা এখানে বসে এখন হাসছি যে তহিদ হৃদয়ের আগামী ম্যাচ ব্যান না, আগামী বছর ব্যান্ড। আরে এটা কি যুক্তি? হোয়াট লজিক ইজ দেয়ার? আগামী বছরও কেন ব্যান্ড হলো তাহলে? ফর হোয়াট রিজন? তাহলে নেক্সট ম্যাচটা নিশ্চয়ই কোনো একটা ইম্পর্টেন্ট ম্যাচ যেটা তহিদ হৃদয় খেলতে হবে, এটা কারো স্বার্থের কারণ আছে। আপনার বাইলসটা যেটা একটা ছিল ওটা বদলিয়েও দিল একদম। কি there's what 4-5 game or maybe 2 games each for each team, দুই ম্যাচের জায়গাতে সেটাকে এক ম্যাচ করে ফেলা হয়েছে। বাট আপনার প্রিমিয়ার লিগেরও তো শেষের পর্বে হয়তো এক একটা সুপার লিগে হয়তো বা 2টা করে ম্যাচ বাকি আছে, তো এই সময় এসে আপনি বাইলস চেঞ্জ করে দিলেন। এটা তো অ্যাকচুয়ালি কি আমিও এটা শিকার হয়েছিলাম 11 বছর আগে, যখন হচ্ছে সেমিফাইনালে যখন উঠেছি রাত্রে 3টার দিকে বাইলস চেঞ্জ করে আমাকে বের করে দেওয়া হয়েছিল। রাইট, তখনও স্বার্থ ছিল কোনো না কোনো পিছনে, না হলে আমাকে কেন বের করে দিল? There are bylaws laws and I made it to the semi-finals accordingly. রাত্রেবেলা ওটা চেঞ্জ করে দিয়েছে, কোনো এটার আজ পর্যন্ত কোনো জবাব আছে নাকি না, আই স্টিল হ্যাভ মাই কোয়েশ্চেন আউট দেয়ার। এটার কোনো জবাব নেই, এখানেও কোনো জবাব নেই। এখানে বাইলসটা কেন চেঞ্জ করা হলো, ফর হোয়াট রিজন? আপনি যদি এখন জিজ্ঞেস করেন যে ভাই বাইলসটা কেন হঠাৎ বদলিয়ে দেওয়া হলো, এটার কোনো কারো কাছে কোনো জবাব থাকবে না, অ্যাবসলিউটলি কারো কাছে কোনো জবাব থাকবে না। এখন এই তর্ক বিতর্কে ক্রিকেট কোথায় যাচ্ছে? ক্রিকেট তো জিম্বাবুয়ের কাছে পরাজয়। আর উই টকিং অ্যাবাউট বাংলাদেশ লুজিং টু জিম্বাবুয়ে? নো, উই আর নট। জি, আপনি এখন দেশে যারা ক্রিকেট ফলো করে কয়জন আলাপ করছে এই মুহূর্তে যে বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে হোমে হেরে গেল সিলেটে স্পোর্টিং উইকেটে? বিউটিফুল উইকেট ইট ওয়াজ। আর উই টকিং অ্যাবাউট দ্যাট? নো। হোয়াট, এটা জাস্ট 2 দিন আগের কথা। রাইট। সো তার মানে কি, মানে আমরা আলোচনা যেন তাহিদ হৃদয়ে থাকে, জিম্বাবুয়ে বাংলাদেশ টেস্ট ম্যাচ না থাকে, সেই কারণে এই ঘটনা মনে তো হচ্ছে। এটা আমি মনে করি তহিদ হৃদয়কে হয়তো বা টেস্ট টিমে এখন দিয়ে দেওয়া হোক, তহিদ হৃদয় একটু ওখানে পারফর্ম করুক, মেবি আম্পায়ারও পাঠায় দেওয়া হোক।